অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে চায় ব্রাজিল। ম্যাচটি আয়োজনের জন্য অর্থ ব্যয়ের অবস্থায় নেই সরকার, জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদের সঙ্গে আছি আমি সাইমুম জান্নাত প্রভা। দর্শক, এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এই বিষয়ে এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন। অক্টোবরে ঢাকায় ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ বাংলাদেশ ফুটবল প্রেমীদের জন্য বড় এক আকর্ষণ। তবে বিশ্ব চ্যাম্পিয়নদের আনতে যে বড় অঙ্কের অর্থ প্রয়োজন, সেটি আসবে কোথা থেকে, সেটিই এখন বড় প্রশ্ন। ম্যাচ আয়োজনের ব্যয় মেটাতে সরকারের সহযোগিতা চাওয়ার ইঙ্গিত দিয়েছিল বাফুফে, তবে সরকারি অর্থায়নে আগ্রহ নেই সরকারের। বিদ্যুৎ, জ্বালানি, বিভিন্ন সেক্টর নিয়ে আমাদের অনেক বেশি ব্যয় বহন করতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা একটি ম্যাচকে উপলক্ষ করে সরকারের পক্ষ থেকে এই ধরনের ব্যয় করার মতো মানসিকতা বা এই ধরনের কোনো উপলক্ষ এই মুহূর্তে আমাদের ভিতরে নেই। বেসরকারি স্পন্সরদের মাধ্যমে অর্থের ব্যবস্থা করা গেলে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। বাফুফে যেহেতু কথা বলেছে, বাফুফের সভাপতির সাথে কথা হয়েছে, তারা যদি বিভিন্ন সাইড থেকে যদি স্পন্সরশিপ এনে যদি সেটাকে পরিপূর্ণতা দিতে পারে, তাহলে হয়তো আমরা আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন আলোচনা রয়েছে একেবারেই প্রাথমিক পর্যায়ে। ব্রাজিল এলে ম্যাচটি বাংলাদেশের জন্য বড় অর্জন হলেও শুধু একটি ম্যাচ দিয়েই দেশের ফুটবলে বড় পরিবর্তন আসবে এমনটা মনে করেন না তিনি। বাংলাদেশ ফুটবল কতটুকু এগোবে এটার মাধ্যমে, এটা নিয়ে আসলে আমি খুব বেশি আশাবাদী না। এই কারণ হচ্ছে যে ম্যাচ হবে, হয়তোবা বাংলাদেশ ব্রাজিলের সাথে খেলবে, সেটার একটা দর্শক, আমাদের বাংলাদেশের মানুষের যে এক্সপেকটেশন, সেটা হয়তোবা একটা স্বপ্ন পূরণ হবে যে বাংলাদেশ ব্রাজিলের মতো বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে খেলেছে। তাই ব্রাজিলের ঢাকায় আসার সম্ভাবনা তৈরি হলেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। জেনিয়া চিশিম, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। যেহেতু ব্রাজিলের মতো একটা জায়ান্ট ফুটবল টিম, যার একটা ফুটবল ইতিহাসে একটা লেগাসি আছে, চমৎকার একটা লেগাসি আছে, এই লেগাসিটা একই সাথে আপনার দেশের জন্য অপমানজনকও হতে পারে, একই সাথে আপনার দেশের জন্য অনেক বেশি সম্মানজনকও হতে পারে। এখন আপনার দেশের জন্য আপনি যদি লেভেল প্লেয়িং ফিল্ডটা, অর্থাৎ আপনি ব্রাজিল যে কন্ডিশনে ফুটবল খেলে, ব্রাজিলের প্লেয়াররা যে কন্ডিশনে খেলার সাথে অভ্যস্ততা রয়েছে, এই ধরনের পরিবেশ যদি আপনি নিশ্চিত করতে না পারেন, এই ধরনের পরিবেশটা যদি দিতে না পারেন, তাহলে সেই জায়গা থেকে পুরো বাংলাদেশ গভর্নমেন্টের উপর, যেখানে বাংলাদেশ গভর্নমেন্ট নতুন করে আপরাইজ করছে, সে যায় বাংলাদেশের গভর্নমেন্টের জন্য একটা ব্যাকলেশ হয়ে যায়। তো আমার কাছে মনে হয় সরকারের জায়গা থেকে এই রিস্ক ম্যানেজমেন্টের বিষয়টার ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার কারণে তারা এই ধরনের বিষয়টা স্কিপ করতে যাচ্ছে। এরকম সুযোগ কিন্তু বারবার আসবে না। সো এই যে বাংলাদেশের সাথে যে ব্রাজিল ম্যাচ খেলতে আগ্রহী, তারা কিন্তু নিজে থেকে আগ্রহী, তাই না? তো আমাদের মনে হইতেছিল কোনো রকম যদি ম্যানেজ করা যায় তো বিষয়টা। আর বাংলাদেশে যেহেতু ব্রাজিল, আর্জেন্টিনার হিউজ একটা ফ্যান বেস আছে, সো এটা আমাদের জন্য অনেকটা ভালো হতো। আর আমাদের জন্য এটা গর্বের বিষয় যে ব্রাজিলের সাথে বাংলাদেশের একটা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ আমরা দেখতে পারতেছি। সো যদি সরকারের কাছে বা ক্রীড়ামন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে যাতে যে কোনোভাবে হোক ম্যাচটা অ্যারেঞ্জ করতে পারে, যেহেতু ব্রাজিল টিম নিজের ইচ্ছাই আসতে চাচ্ছে। বাংলাদেশ এবং ব্রাজিলের যে ম্যাচ, এটা হলে বাংলাদেশ একটা বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের ফুটবলের যে উদ্দীপনা এবং যে আগ্রহ, সেটা বৈশ্বিক পর্যায়ে তুলে ধরা হবে। এবং আমাদের ফুটবলের যেই অ্যাসোসিয়েশন আছে, তাদের উচিত এইটা সঠিকভাবে পরিচালনা করা। এবং ক্রীড়া প্রতিমন্ত্রী যেই কথাটা বলছেন, তার উচিত তার নিজের থেকে সর্বোচ্চ চেষ্টা করে এই ম্যাচটা আয়োজন করা উচিত। কারণ তাহলে আমাদের যেই ফুটবল প্রেম আছে বা ফুটবলের যে উত্তেজনা, উদ্দীপনা, এটা বৈশ্বিক পর্যায়ে সেটা
বৈশ্বিক পর্যায়েও তুলে ধরা হবে এবং বিশ্বের সকল লোক তা দেখতে পারবে। ব্রাজিল যদি বাংলাদেশে খেলতে আসে সেক্ষেত্রে বাংলাদেশের জনগণ অনেক বেশি উৎসাহিত। আর এই ক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশের ক্রীড়ার ক্ষেত্রে বাজেট বা এই যে বিষয়গুলো তাদের কাছে হয়তো বা থাকতে পারে, কিন্তু এত বড় একটা সুযোগ তাদের কাছে আসে, বাট আমার মনে হয় এই সুযোগটা তাদেরকে কাজে লাগানো উচিত। আর ফুটবলের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বাজেট বা এই ক্ষেত্রে মনে হয় তাদের একটা প্রণয়ন করা থাকে। আমার মধ্যে এরকম একটা বড় সুযোগ বা বাঙালিরা যেহেতু ফুটবল বেজ বা ব্রাজিল বা আর্জেন্টিনা এই দলগুলোকে অনেক বেশি সাপোর্ট করতেছে, তো আমার মনে হয় এই সুযোগটাকে কাজে লাগানো উচিত আর তাদেরকে আমন্ত্রণ করা উচিত। আমাদের কথায় পর্যটন নগরী কক্সবাজার থেকে স্বাগত জানাচ্ছি আমি অর্পণ বড়ুয়া। অক্টোবরে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন ম্যাচটি আয়োজনের জন্য অর্থ ব্যয়ের অবস্থায় নেই সরকার। আজকের আমাদের কথায় জানবো এই বিষয়ে কক্সবাজারের সাধারণ মানুষ এবং কক্সবাজারবাসী কি বলছেন। সম্প্রতি ব্রাজিল বাংলাদেশে এসে খেলার একটা খবর পেয়েছি আমরা, কিন্তু ক্রীড়া মন্ত্রণালয় বলছে অর্থ ব্যবস্থার সংকট। আমি মনে করি সরকারিভাবে অর্থ ব্যবস্থা করা না গেলেও বেসরকারি উদ্যোগে, অর্থাৎ বেসরকারি পৃষ্ঠপোষকতায় হলেও ব্রাজিলের মতো দর্শকপ্রিয় দল বাংলাদেশে এনে খেলার ব্যবস্থা করা হলে এটি অবশ্যই ভালো উদ্যোগ হবে বলে আমি মনে করি। বাংলাদেশে কোনো অর্থ এখানে ফ্যাক্টর না। বাংলাদেশের 18 কোটি মানুষ আছে, একজন যদি 1 টাকা করে দেয় তাহলে 18 কোটি টাকা হয়ে যায়। আর যদি ব্রাজিলের মতো 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশে আসতে চায়, খেলতে চায়, আমি মনে করি ক্রীড়া মন্ত্রণালয়ের একটা জরুরি ভিত্তিতে উদ্যোগ নেওয়া দরকার। এক সময় এখানে মেসিরা খেলে গেছে আর্জেন্টিনা, তখনও তো বাংলাদেশের এত বেশি টাকা ছিল না, তবুও তো খেলে গেছে। আমি মনে করি ভিনিসিয়াস জুনিয়রদের যে নেতৃত্বে যে ব্রাজিল টিমটি এটা কলকাতায় খেলবে প্রতিবেশী দেশে। অক্টোবরে যদি বাংলাদেশে এসে এদের সাথে যদি হামজা, সমিত, জিকু, ইব্রাহিমেরা খেলে থাকে, তাহলে এটা বাংলাদেশের সামগ্রিক অর্থে ফুটবলের জন্য অনেক বেশি লাভবান হবে। বাংলাদেশ আর যে ব্রাজিল যে খেলবে সেটা তো আমাদের বাংলাদেশের জন্য একটা খেলোয়াড়দের জন্য বিশেষ করে সেটা হচ্ছে গর্বের বিষয়। আমরা আসলে কেন এটাকে যে বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয়ের যে মন্ত্রী মহোদয় এটা বলবে যে অর্থের অভাব, সেটা তো আমরা আসলে মেনে নিতে পারছি না। আমরা চাই আগামীতে যে ইভেন্ট যে আমাদের বাংলাদেশের জন্য যে ব্রাজিল এবং বাংলাদেশ খেলবে সেটা আমাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা অবশ্যই যেভাবে হোক সেটা যেন বাস্তবায়ন হোক, সেটা আমি কক্সবাজারবাসীর পক্ষ থেকে আমি সেটা প্রস্তাব জানাচ্ছি। আগামী অক্টোবরে বাংলাদেশে প্রীতি ফুটবল ম্যাচ খেলার প্রস্তাবনা দিয়েছে ব্রাজিল। আর্থিক পরিস্থিতি বিবেচনায় আয়োজন সম্ভব নয় জানিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। চলুন শুনে আসি এ নিয়ে পাবনার মানুষের মতামত। ব্রাজিলের মতো একটা টিম যেহেতু বাংলাদেশে খেলতে আসতে যাচ্ছে, এটা আমাদের ফুটবল প্রেমীদের জন্য অনেক ভালো ব্যাপার। আসলে বাংলাদেশের আর্থিক দিক দিয়ে বিবেচনা করলে একটু যেটুকু সমস্যা আছে এটা যদি মিনিমাইজ করে এই টিমটাকে নিয়ে এসে বাংলাদেশে খেলানো যায় বাংলাদেশ টিমের সাথে, তাহলে আমাদের ভবিষ্যতে আমাদের ফুটবলটা আমাদের ডেভেলপ হবে এবং আমরা খুব এটাকে এনজয় করতে পারবো। আমাদের ফুটবল প্রেমিকদের জন্য এটা আপসেটজনকই কথা, কারণ আমরা চেয়েছিলাম ব্রাজিলের সাথে আমাদের প্রীতি ম্যাচ হোক, যাতে আমাদের ফুটবলটা আরও ডেভেলপ হোক। আমরা চাই, বা আমি একটা ব্রাজিল ফ্যান হিসেবে আমরা চাই ব্রাজিল আসুক আমাদের দেশে আর আমাদের দেশের সাথে খেলুক, যাতে আমাদের লেভেলটা কোথায় আছে এটা সবাই বুঝতে পারে। খেলা উচিত। ব্রাজিলের মতো এত সুন্দর একটা দল বাংলাদেশে এসে ফুটবল খেলতে চাচ্ছে, এটা আমাদের জন্য আসলে সৌভাগ্যের বিষয়। এই সৌভাগ্যটা যদি আমরা দুর্ভাগ্যকে পরিণত করি, আসলে এটা আমাদের দেশের জন্য আসলে মঙ্গল কামনা নয়। তো আমি বলবো যে বাংলাদেশ সরকার, ক্রীড়া মন্ত্রণালয় বিভিন্নভাবে যেন এই ব্রাজিলকে নিয়ে এসে আমাদের দেশে খেলাটা আমাদের ফুটবল প্রেমীদেরকে দেখার সুযোগ করে দেয়। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।